আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স যে ওয়েটা আছে মেটা বিজনেস সুইট, এই বিষয়গুলো দেখব। মেটা বিজনেস সুইট থেকে কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করতে হয়, এরপর কিভাবে অ্যাডভান্স ওয়েতে অ্যাড ক্যাম্পেইন করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। তো আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানাবেন। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন। চ্যাট বক্সে ইয়েস লিখে জানাবেন। কেউ ল্যাপটপ বা পিসিতে জয়েন নেই? নাসির উদ্দিন, নাসির উদ্দিন মাইক্রোফোন আনমিউট করবেন। জি ম্যাডাম। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন ক্লাসে? জি, আমি ল্যাপটপ আছে ম্যাডাম। স্ক্রিন শেয়ার করতে পারবেন জুমে? জুমে স্ক্রিন শেয়ার করে দেন। আর আপনার আশেপাশে এত নয়েজ কেন? ম্যাডাম আমি এই যে মিটিং এ আসছি, মিটিং এ আমার অনেক সামনে অনেক লোক আছে, আমি একাই ক্লাসটা করতেছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি, আমি চেষ্টা করতেছি। নিচে যে শেয়ার অপশন আছে, শেয়ার বাটনে ক্লিক করার পর প্রথম বাম পাশের উপরের যে উইন্ডোটা, ওইটা সিলেক্ট করে শেয়ার করেন। হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে। আপনি, না, সম্ভবত স্ক্রিন শেয়ার করেননি আপনি। এটা না, আমি স্ক্রিন শেয়ারে গেলাম ম্যাডাম, এই যে এখন গেলাম, করলাম স্ক্রিন শেয়ার। এখান থেকে কন্ট্রোল নেওয়া যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে নাসির ভাই, আপনি মিউট করে দেন। আমি আমার ডিভাইস থেকে দেখাই। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা মেটা বিজনেস সুইটে প্রথমে বিজনেস ম্যানেজার সেট আপ করবো। তো যেই ডিভাইস থেকে আপনি মেটা বিজনেস সুইট পোর্টফোলিও বা ম্যানেজার তৈরি করবেন, সেখানে আপনার ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে। ধরুন আপনি ল্যাপটপ বা পিসি থেকে যদি করেন, তাহলে আপনার এই যেই ব্রাউজারটা ব্যবহার করবেন, এই ব্রাউজারে ফেসবুক লগ ইন অবস্থায় থাকতে হবে। তো আমার এই ব্রাউজারে ফেসবুক লগ ইন অবস্থায় আছে। তো লগ ইন অবস্থায় রেখে আমরা টাইপ করব বিজনেস ডট ফেসবুক .com/overview। ওভারভিউ লিখে সার্চ করবেন। ঠিক আছে, business.facebook.com/overview। এটাকে মেটা বিজনেস সুইট বলা হয়। তো মেটা বিজনেস সুইটে আমরা ম্যানেজার বা পোর্টফোলিও তৈরি করব। তো আমার অলরেডি এখানে পোর্টফোলিও তৈরি করা আছে। আর নতুন ভাবে পোর্টফোলিও তৈরি করতে গেলে এই অ্যারোটাতে ড্রপ ডাউন করে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে যাবেন।
তো একটা পোর্টফোলিও তৈরি করার জন্য আপনার হচ্ছে শুরুতে একটা নাম দিতে হয়। তো নামের ক্ষেত্রে আপনারা যে ফেসবুক পেজগুলো তৈরি করেছেন ওই পেজের নামটা এখানে দিবেন, পোর্টফোলিও নেমে পেজের নাম দিবেন। এরপর আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম হবে আপনাদের এনআইডি অনুসারে। ঠিক আছে, এনআইডি অনুসারে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন। আর এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন। দিয়ে পরে এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার যে মেইল অ্যাড্রেসটা দিবেন ওখানে একটা মেইল যাবে। ওইটাকে ভেরিফাই করে দিলে আপনার এখানে একটা মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। আর মোবাইল ইউজার যারা আছেন, মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট লিখে গুগল প্লে স্টোরে যদি সার্চ দেন তাহলে হচ্ছে এটার অ্যাপস পাবেন। ওই অ্যাপসটা নামিয়ে নিয়ে ওখানে হচ্ছে আপনারা একটা পোর্টফোলিও তৈরি করে নেবেন। আর যদি আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে বা গুগল ক্রোম ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করেন, তাহলে business.facebook.com লিখে সার্চ করলে একদম সিমিলার ইন্টারফেসটা আমি যেভাবে দেখাচ্ছি একদম এই ইন্টারফেসে আপনারা হচ্ছে পোর্টফোলিওটা তৈরি করতে পারবেন, যদি ক্রোম ব্রাউজার থেকে করেন। আর অ্যাপস থেকে করলে তো অ্যাপস থেকে করতে পারবেন। আচ্ছা, তো এখানে কিছু বিষয় আছে সেটা আমি একটু বলে নেই। যেমন একটা মেটা বিজনেস সুইটে বা আমরা হচ্ছে 4টা পোর্টফোলিও তৈরি করতে পারি। ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও তৈরি করা যাবে হচ্ছে 4টা। তো এখন প্র্যাকটিস পারপাস আমরা একটা বা খুব বেশি প্রয়োজন মনে হলে দুটো তৈরি করব। আর দুটো আমরা রেখে দিব, যখন হচ্ছে প্রফেশনালি কাজ করব তখন আমরা এগুলো ক্রিয়েট করে ব্যবহার করব। ঠিক আছে, তো আমার এখানে অলরেডি বিজনেস পোর্টফোলিও তৈরি করা আছে, তার জন্য আমি নতুন ভাবে আর ক্রিয়েট করলাম না। আমি চেষ্টা করছিলাম যে আপনাদের মধ্য থেকে কারো একজনের ক্রিয়েট করে দিতে, কিন্তু আপনারা তো কেউ আজকে আমাকে কোঅপারেট করছেন না বা হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে স্ক্রিন শেয়ারটা করতে পারছেন না। তো এটা তেমন জটিল কোনো কাজ না। আমি আবারও বলছি, এখানে হচ্ছে পেজের নামটা দিবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন, আর হচ্ছে এখানে বিজনেস মেইল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে ক্রিয়েট করবেন। তাহলে হচ্ছে আপনাদের এখানে পোর্টফোলিওটা তৈরি হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আহ, যাদের ফেসবুক আইডির নাম আপনাদের এনআইডি অনুসারে নেই, আপনারা এই ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে গেলে একটু সমস্যা ফেস করবেন। কারণ এখানে পোর্টফোলিও তৈরি করার পর বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদেরকে এখানে এনআইডি ভেরিফিকেশন করতে হয়। তো এনআইডি ভেরিফিকেশনের সময় আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি এখানে সাবমিট করতে হয়। তো এখানে আমাদের ফেসবুক প্রোফাইলের সাথে আমাদের এনআইডির নামটা হচ্ছে ম্যাচ করে। মানে এরা ওটা ভেরিফাই করে। তো যাদের ফেসবুক আইডির নাম আপনাদের অরিজিনাল নাম অনুসারে বা হচ্ছে এনআইডি অনুসারে নেই, অবশ্যই আপনারা ফেসবুক প্রোফাইলের নামটা আগে চেঞ্জ করে নেবেন, এরপর পোর্টফোলিওটা তৈরি করবেন। আহ, তা না হলে কিন্তু সমস্যায় পড়বেন। ঠিক আছে, ভেরিফিকেশন হবে না, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। তো আমি যেভাবে দেখালাম এভাবে হচ্ছে এই সব ইনফরমেশনগুলো দিয়ে ক্রিয়েট করে নিলে এখানে একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। তো পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার, এটা দুটো নাম আছে। এটাকে বলা হয় বিজনেস ম্যানেজার অথবা বিজনেস পোর্টফোলিও বলা হয়। আগে বিজনেস ম্যানেজার বলা হতো, এখন হচ্ছে পোর্টফোলিও বলে সবাই। তো পোর্টফোলিও চেনার উপায় হচ্ছে এখান থেকে মেটা বিজনেস সুইটে এসে আপনারা এই যে এই অ্যারোটাকে ড্রপ ডাউন করলে যেই নামটার পাশে এরকম বিজনেস সেটিংস দেখতে পাবেন। ঠিক আছে, যেটার পাশে এই সেটিংস চিহ্নটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও। এখানে দেখেন অনেকগুলো নাম আছে, তাই না? তো যেটার পাশে এই সেটিংসের আইকনটা আছে সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। তো আমরা এখান থেকে সেটিংসটা একটু দেখে নিব। তো এখন আমরা সেটিংসে আছি, পোর্টফোলিওর সেটিংসে আছি। তো এখান থেকে মূলত হচ্ছে আমরা পিপল অ্যাড করি বা বায়ারের কাছ থেকে এক্সেস নেওয়া, বা আমরা যদি আমাদের নিজস্ব এজেন্সিতে কাউকে হায়ার করতে চাই বা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো সবকিছু হচ্ছে এই প্ল্যাটফর্মটা থেকে ম্যানেজ করা হয়। মানে এখানের সেটিংস থেকে হচ্ছে সবকিছু ম্যানেজ করা হয়।
তো শুরুতে আমরা একটু শিখে নেই যে শুরুতে আসে হচ্ছে পিপল। তো পিপল, আচ্ছা, এই যে মেটা বিজনেস সুইট বা হচ্ছে বিজনেস ম্যানেজার, এটাকে আপনারা একটা রিয়েল লাইফ বিজনেসের সাথে তুলনা করলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন না যে আমাদের একটা বিজনেস আছে, হতে পারে একটা কাপড়ের দোকান বা যে কোনো একটা ফার্মেসি। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি হয় যে নিজে একা হচ্ছে বিজনেস পরিচালনা করা আহ, একটু কষ্টসাধ্য হয়ে যায়। একটা বিজনেস পরিচালনা করতে অনেক সময় আমাদের কি প্রয়োজন হয়, এমপ্লয়ির প্রয়োজন হয় বা বাংলাতে কর্মচারীর প্রয়োজন হয়, তাই না? আমাদেরকে হেল্প করার জন্য কিছু হচ্ছে এমপ্লয়ি প্রয়োজন হয়, আবার পার্টনারের প্রয়োজন হয়, আবার আমাদের লেনদেন সংক্রান্ত বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য একজন ক্যাশিয়ারের প্রয়োজন হয়। তো এই রিয়েল লাইফ একটা বিজনেসে যেরকম ভাবে হচ্ছে এই এমপ্লয়ি বলেন, পার্টনার বলেন বা ক্যাশিয়ার বলেন যে ভূমিকাটা পালন করে, এখানেও সেম। এখানে যে পিপল যেটা আছে, এটা হচ্ছে এমপ্লয়ি। ঠিক আছে? তো আমাদের বিজনেসে যখন কোনো এমপ্লয়ি প্রয়োজন হবে, তখন আমরা কিভাবে তাদেরকে এই আমাদের বিজনেসে যুক্ত করব, এই প্রসেসটা হচ্ছে এখান থেকে ইনভাইট পিপলে যাব। যাকে আমরা হচ্ছে ইনভিটেশন পাঠাতে চাই, তার ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখব। লিখে তাকে একটা অ্যাক্সেস দিয়ে আমরা হচ্ছে নেক্সট করলে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমি একটা ইমেল অ্যাড্রেস যদি ব্যবহার করি, জাস্ট এ মিনিট। আমি এখান থেকে একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করি। ধরুন এই যে ইমেল, যে যে ব্যক্তিটার, তাকে আমি হচ্ছে আমার বিজনেসে এমপ্লয়ি হিসেবে নিযুক্ত করতে চাচ্ছি। তো আমি তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখলাম। লিখে তাকে এখানে একটা অ্যাক্সেস দিব, টেম্পোরারি অ্যাক্সেস দিব। তো একটা এক্সপায়ারি ডেট দিয়ে দেব। ধরুন আজকে কত, সেপ্টেম্বর, এখান থেকে ধরুন 5 তারিখ পর্যন্ত, অক্টোবরের 5 তারিখ পর্যন্ত একটা ডেট দিয়ে আমি হচ্ছে তাকে অ্যাক্সেস দিতে চেষ্টা করছি। নেক্সটে চলে যাব। তো যখন কোনো এমপ্লয়ি আমরা নিযুক্ত করি, তাকে কখনোই আমার বিজনেসের ফুল কন্ট্রোলটা দিব না। আমরা কি কোনো কর্মচারীকে কখনো ফুল কন্ট্রোল দেই বা ব্যবসায়ের একদম মানে অ্যাডমিন বা হেড বানিয়ে দেই? নিশ্চয়ই না। তার কিছু দায়িত্ব থাকে, পার্শিয়াল কিছু দায়িত্ব থাকে। এই দায়িত্বগুলো ইয়ে পালন করার জন্য তাকে আমরা অ্যাক্সেস দেই। তো এখানেও সেম, আমরা যেহেতু কোন একজন এমপ্লয়ি নিযুক্ত করছি, তাকে আমরা কখনোই ফুল কন্ট্রোল দিব না। আমরা কি করব, তাকে এখান থেকে বেসিক বা পার্শিয়াল যে অ্যাক্সেসটা আছে সেটা দিব। দিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। এখন ধরেন আমার এখানে তো অনেকগুলো বিজনেস আছে। বিজনেস বলতে এখানে পেজগুলোকে বোঝাচ্ছি আমি, যে আমার এখানে অনেকগুলো পেজ আছে। তো কোন পেজের অ্যাক্সেসটা আমি তাকে দিচ্ছি বা কোন অ্যাসেটটার অ্যাক্সেসটা আমি দিব, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো ধরেন আমি এখান থেকে একটা ধরেন এটা, এই পেজের বা এই ব্যবসায়ের অ্যাক্সেসটা তাকে দিতে চাচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। নিয়ে এখান থেকে তার কাজটা কি হবে? তো একটা ফেসবুক পেজে আমাদের কি কি কাজ থাকে? প্রথমত, আমরা হচ্ছে ফ্রিল্যান্সাররা কি করি, যখন বায়ারদের জন্য কোনো কাজ করি, একটা পেজের মধ্যে আমরা কি করি, একটা পেজ সেট আপ করে দেওয়া, অপটিমাইজ করে দেওয়া, এটা একটা কাজ। তারপর পেজটাকে হচ্ছে রেগুলার বেসিসে ম্যানেজ করা। ম্যানেজ করা মানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট করা, তারপর হচ্ছে ইয়ে স্টোরি দেওয়া বা রিল দেওয়া, বা হচ্ছে কেউ যদি কমেন্ট করে ওই কমেন্টের রিপ্লাই করা, কেউ ইনবক্সে মেসেজ করলে সেটার রেসপন্স করা। এই কাজগুলো আমরা করে থাকি। এছাড়া আমরা কি করে থাকি, অ্যাড ক্যাম্পেইনের কাজটা করে থাকি, বা বুস্টিং, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম।
বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইনের কাজটা আমরা একটা পেজে করে থাকি। তো আপনি যাকে নিযুক্ত করছেন, ঠিক আছে, তাকে আপনি কি কাজের জন্য নিযুক্ত করছেন এখান থেকে এই কাজটা তাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখেন এই যে কন্টেন্ট ক্রিয়েশন, ক্রিয়েট কন্টেন্ট, ম্যানেজ অ্যান্ড ডিলিট পোস্ট, স্টোরিজ, এরকম হচ্ছে অপশন আছে। আবার কমিউনিটি অ্যাক্টিভিটিগুলো কি কি, যেমন কমেন্টের রেসপন্স করা, আনওয়ান্টেড কোনো কন্টেন্ট থাকলে সেটাকে রিমুভ করা, এই কাজ এই কাজ দেখাচ্ছে। বা ইনবক্সে যখন কেউ মেসেজ করবে সেটা রিপ্লাই করা। আবার অ্যাড ক্যাম্পেইন, ইনসাইট দেখা, ঠিক আছে। তো ধরুন আমি হচ্ছে তাকে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন, তারপর কমিউনিটি অ্যাক্টিভিটি আর মেসেজ অ্যান্ড কলসের জন্য হচ্ছে তাকে নিযুক্ত করছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এই তিনটার এক্সেস তাকে দিলাম। আর যদি আপনি তাকে সবগুলো কাজের জন্যই হচ্ছে নিযুক্ত করেন, যেমন কন্টেন্ট ক্রিয়েশন, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কল, পাশাপাশি অ্যাড ক্যাম্পেইনের কাজটাও আপনি দেন, তো সেক্ষেত্রে পার্শিয়াল এক্সেসটা যদি আপনি অন করে দেন তাহলে এই সবগুলোই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো দিয়ে নিয়ে আপনি কি করতে পারবেন, এখান থেকে নেক্সট করে দিবেন। কখনোই ফুল কন্ট্রোল বা ফুল এক্সেসটা কাউকে দিবেন না, আমরা নেক্সট করে দিব। এরপর এখান থেকে দেখাচ্ছে যে সে একটা পার্শিয়াল অ্যাক্সেস পেয়েছে, ওকে। তা আমরা এখান থেকে তাকে ইনভিটেশনটা সেন্ড করে দেব। তো এই যে মেসেজ, যে ইমেল হোল্ডার আছে তার কাছে অলরেডি মেসেজ চলে গেছে, ইমেইল চলে গেছে। তো সে সেখান থেকে হচ্ছে যদি হচ্ছে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে হচ্ছে আমাদের এই বিজনেস পোর্টফোলিওতে সে হচ্ছে এমপ্লয়ি হিসেবে নিযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এইমাত্র যে কাজটা আপনাদেরকে দেখালাম এটা মূলত বায়ারদের কাজ। একজন বায়ার যখন আমাদেরকে হায়ার করে, তার পেজের অ্যাক্সেস দিতে চায় বা আমাদেরকে অ্যাড ক্যাম্পেইনের জন্য অ্যাক্সেস দিতে চায়, এই প্রসেসে ইনভাইট পিপলে গিয়ে এই প্রসেসে সে হচ্ছে আমাদেরকে অ্যাক্সেসটা দিয়ে থাকে। ঠিক আছে, বায়ার এটা এই কাজটা কিন্তু বায়াররা করবে। তো আমরা শিখে রাখলাম যখন আমরা এজেন্সি, বড় এজেন্সি হব, তখন আমরাও আমাদের এই বিজনেসে এমপ্লয়ি অ্যাড করার সময় হচ্ছে এই প্রসেসে করব। ঠিক আছে, তো আজকে অনেকগুলো বিষয় আসবে, আমি ধাপে ধাপে সবগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো সবাই খুব মনোযোগ সহকারে আজকে ক্লাসটা করবেন। আর অবশ্যই ক্লাস ভিডিওগুলো হচ্ছে খুব ভালো মতো ভালো ভালো বারবার করে দেখবেন। আজকে অনেকগুলো বিষয় আসবে, যেহেতু অ্যাডভান্স হয়ে একটু কঠিন হবে। তো আমি চেষ্টা করছি সহজ করে বোঝানোর জন্য, আপনারা ভিডিওটা বারবার করে দেখবেন। 5-10 মিনিট আমি কি বলেছি সেটা খুব ভালো করে শুনবেন। তারপর ভিডিওটা পজ করবেন, করে নিয়ে ওই অতটুকু কাজ আগে করবেন। এরপর আবার 10 মিনিট শুনবেন। এভাবে হচ্ছে এই, বোঝার চেষ্টা করবেন, তো আশা করি খুব একটা কঠিন হবে না। আচ্ছা, তো শুরুতে চলে গেল হচ্ছে পিপল, এরপর 2 নম্বরে হচ্ছে পার্টনার। তো পার্টনারের ক্ষেত্রে আমরা আমাদের কি হয় যে একা হচ্ছে বিজনেস কন্ট্রোল করা পসিবল হয় না, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, পার্টনার অ্যাড করতে হয়। তো পার্টনার অ্যাড করতে হলে কিভাবে করতে হবে, এখানে দুটো এক্সেস আছে। একটা হচ্ছে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, আর একটা হচ্ছে আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেটস। আচ্ছা, তো প্রথমে যেটা আছে সেটা আমরা দেখি, যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস। আচ্ছা, তো এখানে পার্টনার যাকে অ্যাড করব, তো পার্টনারটা কি সেটা আমরা একটু বুঝি। যে অ্যাড এ নিউ পার্টনার টু গিভ দেম অ্যাক্সেস টু ওয়ার্ক অন পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অ্যান্ড আদার বিজনেস অ্যাসেটস ইন ইউর বিজনেস পোর্টফোলিও। The assets will remain in your portfolio and partners will only be able to work on tasks you assign to them. They may be able to use an API to manage and assign task. আচ্ছা, যাকে আমরা পার্টনার অ্যাসাইন করব বা নিযুক্ত করব, সে কি করতে পারবে, আমাদের পেজগুলা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অন্যান্য যে বিজনেস অ্যাসেটগুলো আছে সেগুলোর এক্সেসটা সে পাবে। কিন্তু আমাদের যে পোর্টফোলিওটা, মানে যে মেইন, যে আমাদের বিজনেসটা, সেটা আমাদেরই থাকবে, সে শুধুমাত্র এগুলো ইউজ করার বা ম্যানেজ করার এক্সেসটা পাবে। তো যাকে আপনি পার্টনার হিসেবে অ্যাসাইন করতে চাচ্ছেন ওই ব্যক্তির বিজনেস আইডিটা এখানে বসিয়ে আপনাকে নেক্সট করতে হবে। তো বিজনেস আইডিটা কি? আচ্ছা, তো আপনারা সবাই একটু আমার
লিঙ্কটাকে একটু খেয়াল করেন, এই যে উপরে যে ইউআরএলটা আছে সেটা একটু দেখেন। এই পুরো লিঙ্কের শেষে গিয়ে এই যে বিজনেস আইডি লিখে বড় একটা নাম্বার শো করছে, তাই না? এটা হচ্ছে আমার বিজনেস আইডি। যখন আমি এখানে হচ্ছে মেটা বিজনেস সুইটে একটা পোর্টফোলিও তৈরি করেছি, তখন আমার একটা ইউনিক বিজনেস আইডি তৈরি হয়েছে। এখন যাকে আপনি পার্টনার হিসেবে অ্যাসাইন করবেন, ওই ব্যক্তিরও পোর্টফোলিও থাকতে হবে, মানে মেটা বিজনেস সুইটে তারও একটা পোর্টফোলিও থাকতে হবে। তো তাকে অ্যাসাইন করতে গেলে আপনার কি করতে হবে? আপনার পার্টনারের এই বড় নাম্বারটা সে আপনাকে দিবে। তা আপনি এখানে এই নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। কোন অ্যাসেটটা বা কোন পেজ পেজ বা অ্যাকাউন্টের অ্যাক্সেস তাকে দিচ্ছেন সেটা সিলেক্ট করে তাকে ইনভিটেশন পাঠাবেন। ঠিক আছে? তো এই প্রসেসে আমরা হচ্ছে তাকে আমাদের বিজনেসে পার্টনার হিসেবে অ্যাসাইন করে নিব। এটা কিন্তু পার্টনারের বিজনেস আইডি, আপনারটা না। ঠিক আছে, সে আপনাকে এই আইডিটা দিবে। আচ্ছা, তো এই গেল পার্টনার কিভাবে অ্যাসাইন করব। আর দ্বিতীয়ত, যে আজকে পার্টনার টু অ্যাসাইন ইয়োর ইউ দেয়ার অ্যাসেট। আচ্ছা, আজকে পার্টনার টু অ্যাসাইন বিজনেস অ্যাসেটস টু ইউ। Adding a partner allows you to request access to a partner's business assets like pages or pixels. You may also request access to their credit line. You will not be added to their business portfolio ready to get started. আচ্ছা, আপনার যে পার্টনার আছে, যাকে আপনি পার্টনার হিসেবে অ্যাড করলেন, তারও তো কিছু বিজনেস অ্যাসেট আছে, তাই না? অ্যাসেট বলতে বোঝায়, ফেসবুকে বিজনেস অ্যাসেট বলতে বোঝায় আমাদের যে পেজগুলো আমরা তৈরি করি, সেই পেজগুলোই হচ্ছে আমাদের অ্যাসেট, বা পিক্সেল যেগুলো সেট আপ করি সেগুলো হচ্ছে আমাদের অ্যাসেট। তো পার্টনারকে আপনি অ্যাড করলেন, তো পার্টনারের যে পেজগুলো আছে সেটাও কি করতে হবে? সেটার ইউজ করারও অ্যাক্সেস আপনি তার কাছ থেকে চাইবেন। তো এটা কিভাবে করব? যে ইয়োর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও। পার্টনারে কি থাকতে হবে? বিজনেস পোর্টফোলিও। তো বিজনেস পোর্টফোলিওটা কোনটা, যেটা আমরা একটু আগে তৈরি করা শিখলাম। তারপর ইউ উইল নিড দেয়ার বিজনেস পোর্টফোলিও আইডি। তার পোর্টফোলিও আইডিটা লাগবে। কার আইডি? পার্টনারের আইডি। কোথায় পাবে? এই যে লিঙ্কে, লিঙ্কের একদম শেষের দিকে দেখবেন যে বড় যে নাম্বারটা থাকে, এটাই হচ্ছে বিজনেস আইডি। এরপর কি প্রয়োজন হবে? আপনার পার্টনারের কন্টাক্ট নেম আর ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখান থেকে গেট স্টার্টেড করি। এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, পার্টনারের ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ধরুন এ এ হচ্ছে আমার পার্টনার। তারপর পোর্টফোলিও আইডি তো এখন কোথায় পাবো? এই যে বড় একটা নাম্বার হবে তার পোর্টফোলিও আইডিটা, সেটা এখানে বসাতে হবে। এরপর হচ্ছে এখানে ব্র্যান্ড ওর বিজনেসটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব, যে এটা কি কোনো ব্র্যান্ড বা বিজনেস, নাকি কোনো মিডিয়া এজেন্সি, নাকি আদার টাইপ অফ পার্টনার। তো আপনি যেটা হয় সেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে পার্টনারের রোলটা কি হবে সেটাও সিলেক্ট করে দিবেন, দিয়ে এখান থেকে নেক্সট করলে একটা রিভিউ হবে। দেন হচ্ছে আপনি এখান থেকে পার্টনারের অ্যাসেটগুলো ইউজ করার পারমিশনটা পেয়ে যাবেন। তো এই দুইটা ধাপ দেখালাম আমি। এরপর হচ্ছে সিস্টেম ইউজার। সিস্টেম ইউজারে আপাতত আমাদের কাজ নেই, আমরা চলে যাব হচ্ছে পেজেসে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো পেজেসের ক্ষেত্রে আমরা এখানে নতুনভাবে পেজ তৈরি করতে পারি, ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি, এবং আমাদের এক্সিস্টিং ফেসবুক পেজগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা প্রথম ক্লাসে ফেসবুক পেজ তৈরি করা শিখেছিলাম না? যে আমাদের যে ফেসবুক আইডি আছে বা যে প্রোফাইলটা আমরা ইউজ করি, সেখান থেকে মেনু ডট থেকে গিয়ে হচ্ছে আমরা ফেসবুক পেজ সেট আপ শিখেছিলাম। ঠিক আছে? তো এই যে মেটা বিজনেস সুইট বা পোর্টফোলিও, এটা কি একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, মেয়েটা কি করেছে, এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে আমাদের জন্য, যেন আমরা এক জায়গা থেকেই সবগুলো কাজ করতে পারি। আপনি এখান থেকে পেজ তৈরি করতে পারবেন, বাইরের পেজের অ্যাক্সেস আনতে পারবেন, নিজের এক্সিস্টিং পেজগুলো আপনি অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, পার্টনার অ্যাড করতে পারবেন, এমপ্লয়ি অ্যাড করতে পারেন। মানে ফেসবুক মার্কেটিং এর যত কাজ আছে
সব কাজগুলো আপনি এই প্ল্যাটফর্ম থেকে একটা জায়গা থেকে আপনি করতে পারবেন, আপনাকে এর জন্য আলাদা আলাদা কোথাও যেতে হবে না। ঠিক আছে? তো আমরা পেজ এখান থেকেও তৈরি করতে পারি। এই যে ক্রিয়েট এ নিউ পেজে গেলে এখান থেকে পেজ তৈরি করা যায়। একই প্রসেস, আমরা যেভাবে ফেসবুক থেকে পেজ তৈরি করেছিলাম এখানেও একই প্রসেসই। যেমন শুরুতে কি করতে হয়, পেজ তৈরি করতে গেলে পেজের নাম দিতে হয়। তো এখানে পেজের নাম দিবেন, এরপর পেজের ক্যাটাগরি সিলেক্ট করবেন, একটা বায়ো লিখবেন, নেক্সট করবেন, কনফার্ম করবেন, ডান করবেন, পেজ সেটআপ শেষ। ঠিক আছে, এরপর আপনি পেজের লোগো দেন, ব্যানার দেন, আস্তে আস্তে সাজান, কোনো সমস্যা নাই। ঠিক আছে, প্রসেস একই। তো চাইলে এখান থেকেও পেজ তৈরি করা যায়। এরপর কি করা যায়, আপনার তৈরি করা পেজগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেগুলোর অ্যাডমিন আপনি, যেগুলোর ফুল কন্ট্রোল আপনার হাতে আছে, যেগুলো তার মানে হচ্ছে যেগুলো আপনার ফেসবুক আইডি থেকে তৈরি করা হয়েছে। তো সেটা কিভাবে অ্যাড করব, আপনাদের ব্যাচে আমি একটা পেজ তৈরি করেছিলাম না? পেজের নাম কি ছিল? এলডিএম ব্যাচ 100, এটাই তো, তাই না? এই যে এলডিএম ব্যাচ 100, এটা আমি তৈরি করেছিলাম। এখন এটা আমি কিভাবে এখানে অ্যাড করছি দেখেন। আমি কি করলাম, পেজের নাম বা লিংক দিয়েও আপনারা সার্চ করতে পারেন। ঠিক আছে, তো সার্চ করলে এই যে নিচে যেটা সাজেশনে আসবে এটা ক্লিক করবেন, করে নিয়ে এখান থেকে নেক্সটে যাবেন। তো এটার ফুল কন্ট্রোল আমি, এটা আমার ফেসবুক আইডির নাম, আমি নেক্সট করে দিই। এরপর এখান থেকে আই এগ্রি এটা করে দিবেন, দিয়ে অ্যাড পেজ। দেখেন পেজ অ্যাডেড সাকসেসফুলি, এখানে আমি সাকসেসফুলি আমার এই পেজটা অ্যাড করে নিলাম। ওকে, ডান করে দেই। এই যে দেখেন এলডিএম ব্যাচ 100 নামে এই পেজটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। এইভাবে অনেকগুলো পেজ আমার এখানে অ্যাড করা আছে, আপনারা যদি দেখেন যে সিরিয়ালি অনেক পেজ আছে, অনেক, মনে হয় 20-25টার মতো হবে পেজ এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, তো এভাবে যেই পেজের মালিক আপনি বা অ্যাডমিন আপনি সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো এটা গেল। এরপর হচ্ছে আমরা রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ। আচ্ছা, which page do you want to request access to? Request access to Facebook page if your business need to use this page on behalf of other business. For example, you work for an agency and you want to run ads on client's page. The page will still belong to its current owner. আচ্ছা, এই বিষয়টা একটু বুঝে নেন। ধরুন আপনি একজন এজেন্সি, এজেন্সি মানে কি, আমরা ফ্রিল্যান্সার। ঠিক আছে, এখন আপনি ক্লায়েন্টের পেজে কি করবেন, অ্যাড রান করবেন। তো অ্যাড রান করতে গেলে কি লাগবে, পেজের অ্যাক্সেস লাগবে না? একটা পেজে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে তো পেজের অ্যাক্সেসটা আপনার লাগবে। তো অ্যাক্সেসটা আমরা কিভাবে নিব, আমরা এখান থেকে নিব। এখান থেকে ক্লায়েন্টের পেজের নাম বা ইউআরএল দিয়ে সার্চ করবেন। আচ্ছা, আপনারা যে কেউ একজন একটা পেজের নাম দেন, বা যদি লিংক দিতে পারেন তাহলে সবচাইতে ভালো। আমাকে চ্যাট বক্সে আপনারা কেউ একজন একটা লিংক দেন, পেজের লিংক বা নাম দেন, দেখি নাম দিয়ে সার্চ করে যদি না আসে তাহলে লিংক দিয়ে সার্চ করতে হবে, লিংক দিলে দ্রুত চলে আসে। আচ্ছা, দিশেহারা, এটা কি ইমন আপনার পেজ? আচ্ছা, ধরুন ইমনের পেজের অ্যাক্সেস আমি নিতে চাইছি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে তার কাছ থেকে লিংকটা নিয়ে নিলাম। তো ওই লিংকটা আমি এখানে বসিয়ে সার্চ করার পর তার পেজটা হচ্ছে দেখাচ্ছে। তো এখান থেকে আমি নেক্সট করব। এরপর আমি এখান থেকে হচ্ছে আহ, কি অ্যাক্সেস চাইছি, যে সে আমাকে কি কাজ দিচ্ছে।
যে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ নাকি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করার কাজ। ঠিক আছে, এটা তো আমি আমার বায়ার তো ধরে নেই যে ইমন হচ্ছে আমাদের বায়ার। ঠিক আছে, তো ইমনের সাথে আমার আগেই কমিউনিকেশন হয়ে গেছে যে আমি তার পেজে কি কাজ করব। তো ফর এক্সাম্পল সে আমাকে কন্টেন্ট ক্রিয়েশন, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কলস, এই কাজগুলোর জন্য সে আমাকে অ্যাসাইন করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তার পেজের অ্যাক্সেসটা হচ্ছে এভাবে নিলাম, কি কাজগুলো করব সেগুলো আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে নিয়ে হচ্ছে এখান থেকে কনফার্ম করব। আর যদি সে আমাকে পুরো কাজের জন্যই রাখে, যেমন অ্যাড ক্যাম্পেইন, ইনসাইট দেখা সবকিছু, সেক্ষেত্রে পার্শিয়াল অ্যাক্সেসটা ক্লিক করলেই পুরোটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে প্রফেশনাল ওয়েতে আমরা আমাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিব। আপনি কখনোই কোনো ক্লায়েন্টকে বলবেন না যে আপনার পেজের ফুল কন্ট্রোল আমাকে দেন, বা পেজের অ্যাডমিন আমাকে বানিয়ে দেন, বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমার অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, এই ধরনের আনপ্রফেশনাল কথা কখনোই কোনো ক্লায়েন্টকে আমরা বলবো না। আমরা পেজের অ্যাক্সেস নিব হচ্ছে এরকম প্রফেশনাল ওয়েতে, যেভাবে আমি দেখালাম। তো এখান থেকে যদি আমি কনফার্ম করি তাহলে হচ্ছে ইমনের কাছে আম, ইয়ে যাবে, নোটিফিকেশন যাবে যে আমি তার পেজের অ্যাক্সেসটা চেয়েছি। ঠিক আছে, যদি সে অ্যাপ্রুভ করে নেয় তাহলে হচ্ছে তার পেজের অ্যাক্সেসটা আমি পেয়ে যাব। তো আমি এখান থেকে ডান করে দেই। এই যে এটা পেন্ডিং দেখাবে, যখন সে এটা অ্যাপ্রুভ করে নেবে তখন হচ্ছে আমি তার পেজের অ্যাক্সেসটা পেয়ে যাব। আচ্ছা, তো আমি এতক্ষণ যা কিছু বললাম এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এক মিনিট, আমি আজকে মেসেজিংটা ইচ্ছে করে বন্ধ রেখেছি। আমাকে ইয়েস অথবা নো, দেরি করে জয়েন করেছেন এই এক্সকিউজ দিয়ে কেউ নো লিখবেন না। দেরি করে জয়েন করেছেন সেটা আমার প্রবলেম না। আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা কিছুটা হলেও বোঝা গেছে কিনা? সবাই দ্রুত জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বেশিরভাগই আমি ইয়েস দেখতে পাচ্ছি, দুই একজন আছে নো লিখছে। কিছুটা ওকে, কিছুটা বুঝতে পারলেই ভালো, বরং ভিডিওটা দেখে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একজনকে মাইক্রোফোন আনমিউট করব, রোজিনা আক্তার। রোজিনা খাতুন, মাইক্রোফোন আনমিউট করবেন। ক্লাসে সময় নষ্ট করা যাবে না রোজিনা, আমি আপনাকে মাইক্রোফোন আনমিউট করতে বলেছি, দ্রুত করে ফেলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝতে পারেননি আপু, কোন জিনিসটা বুঝতে পারেননি বলেন? আসলে আমি মাঝখান থেকে বের হয়ে গেছিলাম, তো এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা, অর্ধেক বুঝতে এটা আমি শুরুতেই বলেছি, ক্লাসে লেটে জয়েন হয়েছেন এটা সেটা এই এক্সকিউজ দিয়ে কাউকে নো লিখতে নিষেধ করেছি। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকজনকে দেখি। সাহেলা আফরিন। কই, সে তো ক্লাস থেকে বের হয়ে গেছে এখন। সাদ, মাইক্রোফোন আনমিউট করুন। আর আপনাদের ক্যামেরা অন করা কেন? আপনাদের বলেছি না যে ভিডিও সবাই অফ রাখবেন, ক্যামেরা অফ রাখবেন। সাদ, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাই না তো। রিয়েলমি, মাইক্রোফোন আনমিউট করুন। ক্লাসে নাম দিয়ে ঢোকেন না কেন? রিয়েলমি, কি ব্যাপার? তাসমিনা,
তাসমিনা জাহান। তাসমিনা জাহান, মাইক্রোফোন আনমিউট করুন। এরা নো লিখে আবার চুপ করে বসে থাকে। তা আপনার প্রবলেমটা না বললে আমি সলভ করব কিভাবে? জাহাঙ্গীর। জাহাঙ্গীর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বুঝতে হ্যাঁ, পারেননি? বলতেছিলাম সব বুঝতে পারছি, কিন্তু এই যে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা, এটা যদি একটু প্রথমে দেখাইতেন। আমি তো দেখালাম, শুরুতে তো দেখিয়েছি। যে যে সমস্যা না, ওটা আবার পরে দেখতে পারবো, মানে ওইটা একটু কনফিউশন ছিল যে হচ্ছে বক্সে দেখো। একটা পেজের আন্ডারে কিভাবে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করব। পেজের আন্ডারে না, ক্লাস ভিডিও আপনি দেখে নিয়েন। পেজের আন্ডারে তো বলিনি। আচ্ছা। আচ্ছা, মনে হয় না আপনাদের তেমন কোনো প্রবলেম, এমনিতেই লেখেন শুধু ইয়েস নো। কেউ তো কোনো সঠিক ইয়ে দিতে পারছেন না যে কোন জিনিসটা বুঝেন না। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস কন্টিনিউ করি। ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন। আর এখানে হচ্ছে আপনার লজ্জা ভয়ের কোনো কিছু নাই। কোনো কিছু না বুঝতে পারলেও আপনি বলতে পারেন যে আমি বুঝতে পারিনি এই জিনিসটা। ঠিক আছে? যদি না বুঝতে পারেন আমি 100 বার বুঝিয়ে দিব। ঠিক আছে, এখানে লজ্জা সংকোচ ভয়ের কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে পেজেস পর্যন্ত দেখেছিলাম। এরপর চলে আসি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা হচ্ছে একটা মেটা বিজনেস সুইটে 4টা পোর্টফোলিও তৈরি করতে পারি। আর 4টা পোর্টফোলিও ম্যানেজ করার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকবে। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যাবতীয় আপনার অর্থ সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করা হয়। আর আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম, বুস্টিং এর ক্লাসে, যে আম, আমাদের এখানে ক্যাম্পেইন করতে গেলে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। আর ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলসটা আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে হয়। ঠিক আছে, পেমেন্ট সিস্টেমটা আমাদের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে হয়। তো আমরা এখান থেকে হচ্ছে একটাই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার অপশন পাবো, এবং একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে আমরা এখানে অ্যাড করার অপশন পাবো। তো আমার দেখেন এখানে অলরেডি এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে। ঠিক আছে, তো তার জন্য আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার ইয়েটা অপশনটা হাইড হয়ে আছে। এখান থেকে আমি আর অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, কারণ একটাই তৈরি করা যায়। তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করানোর একই রকম প্রসেস। আপনার হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, আপনার ফুল নেমটা দিবেন, আর হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে যায়। আর এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা ম্যাক্সিমামই দেখবেন যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে আছে। ঠিক আছে, এটাকে রেস্ট্রিক্টেড করে রেখেছে বা ডিসেবল করে রেখেছে, বা আপনাকে বলছে যে তুমি অ্যাড ক্যাম্পেইন করতে পারবে না, তোমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে আছে। এটা ম্যাক্সিমামই পাবেন এই বিষয়টা। তো যদি এরকম দেখেন তাহলে আপনারা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে এটাকে রিকভারি করে নিতে হবে। তো কিভাবে একটা ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনি এনআইডি কার্ড সাবমিট করে এটাকে আবার অ্যাক্টিভ করবেন, এটার একটা ভিডিও আমার ওই পেজটাতে দেওয়া আছে। আপনাদেরকে পেজটা সম্ভবত লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। এটা
আমার এই পেজে হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট রিকভারি করতে হয়। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা ইউটিউবেও অনেক ভিডিও আছে, আপনারা একটু খুঁজে নিয়েন। ও, শুরুতেই তো আছে, এই যে এটা। পেজে এসে মোড়ে গিয়ে হচ্ছে ভিডিওসে আসলে একদম ফার্স্ট যেটা আছে, প্রথমে যেটা আছে যে কিভাবে একটা ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট রিকভারি করতে হয়, এই ভিডিওটা দেখে নিন। মাত্র 2 মিনিট 47 সেকেন্ডের ভিডিও, 2.5 মিনিটের একটা ভিডিও, এটা দেখে নিন। এভাবে হচ্ছে আপনারা অ্যাড অ্যাকাউন্টটাকে হচ্ছে ইয়ে করে নেবেন, অ্যাক্টিভ করে নেবেন, বা ইয়ে কি বলে, রিকভারি করে নেবেন। এটার ভিডিওটা দেখে নিন। আচ্ছা, তো আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে, আচ্ছা পেজের লিংক লাগবে নাকি? পেজের লিংক তো মনে হয় লাস্ট ক্লাসে দিয়েছিলাম। লার্ন উইথ লিজা, এটা লিখে সার্চ করবেন। আর যদি @লার্ন উইথ মেন্টর লিজা লিখে সার্চ করেন তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে। আর বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসের জন্য আমরা তার কাছ থেকে তাকে রিকোয়েস্ট পাঠাবো। তো রিকোয়েস্ট পাঠাতে গেলে কি কি লাগবে? আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডিটা লাগবে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার পোর্টফোলিও। এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা বসাবেন। তো আমার আইডিটা হচ্ছে এই যে এটা, এই বড় নাম্বারটা, এটাতে ক্লিক করলে কপি হয়ে যায়। এখানে এসে আইডিটা বসাবো, বসিয়ে হচ্ছে এখান থেকে নেক্সট করব। এখান থেকে নেক্সট করবেন, তারপর হচ্ছে কি কাজের জন্য সেটা দিবেন। তো এই যে ধরেন যে অ্যাড ক্যাম্পেইনের জন্য দিয়ে এখান থেকে কনফার্ম করে দিলে হচ্ছে আপনার, আচ্ছা এটা আমার ইয়েতে আছে, কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, আপনার বাইরের কাছে হচ্ছে নোটিফিকেশন যাবে, সে আপনার ওইটা অ্যাকসেপ্ট করে নিলে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন। তো একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের হচ্ছে বায়ারের কাছ থেকে পেজের অ্যাক্সেসটা লাগে, আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা লাগে। এই দুটো অ্যাক্সেস নিয়ে দেন হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন করব। তো প্রফেশনাল ওয়েতে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় সেটা আমরা একটু দেখি। অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা হচ্ছে সরাসরি চলে যাব অ্যাডস ম্যানেজারে গেলে ওখান থেকে ক্যাম্পেইন করার সুযোগটা পাবেন। এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো যেহেতু আমরা হচ্ছে বুস্টিংটা দেখেছিলাম, লাস্ট ক্লাসে বুস্টিং দেখেছিলাম, তো এখানে সিমিলারিটি পাবেন, বা হচ্ছে ইয়ে পাবেন, একই রকম বিষয়গুলো পাবেন, যেমন টার্গেটিং এর ক্ষেত্রে যে যে বিষয়গুলো টার্গেট করি এখানেও পাবেন। তো আমরা এখান থেকে ক্রিয়েটে যাব। তো শুরুতে কি করতে হয়, ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করতে হয়, বা গোল, যেটা আমরা লাস্ট ক্লাস ইয়ে করেছিলাম না, গোল গোল নির্ধারণ করা, এখানেও সেম। তো আপনি যদি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চান, মানে ব্র্যান্ডটা সম্পর্কে ধরেন নতুন একটা ব্র্যান্ড বাজারে এসেছে, ঠিক আছে, সেটা সম্পর্কে আপনি কাস্টমারদেরকে জানাবেন বা জানাতে চাচ্ছেন, সেটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আজানের জন্য একটু পজ নিলাম।
আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে, শুরুতেই একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। যদি আমরা নতুন কোনো ব্র্যান্ডের সাথে হচ্ছে কাস্টমারদের পরিচিত করাতে চাই, তো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করব। আর ধরেন কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে বা কোনো একটা পেজে হচ্ছে যদি আমরা ট্রাফিক ড্রাইভ করতে চাই, সেক্ষেত্রে ট্রাফিকের অ্যাড করব। আচ্ছা, ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর বা ভিউয়ার। ভিজিটর বা ভিউয়ারদেরকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় ট্রাফিক। আচ্ছা, এরপর আসি হচ্ছে এনগেজমেন্ট। ধরেন আপনি কোনো একটা পোস্টের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো হচ্ছে বাড়াতে চাচ্ছেন। ঠিক আছে, যেটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় এনগেজমেন্ট। তো বলে না যে পোস্টে পোস্টে লাইক দরকার, পেজে লাইক বাড়াতে চাই, ফলোয়ার বাড়াতে চাই। এটা তখন আমরা কি করব, এনগেজমেন্টের ক্যাম্পেইন করব। আচ্ছা, আর এরপরে হচ্ছে লিডস এর ক্যাম্পেইন। লিডস হচ্ছে লিডস মানে হচ্ছে তথ্য, আর লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। আপনি যদি এই ক্যাম্পেইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনি লিডস এর ক্যাম্পেইন করতে পারেন। আর ধরেন নতুন একটা অ্যাপ আপনি হচ্ছে ইন্ট্রোডিউস করেছেন, বাজারে এসেছে, সেটা আপনি চাইছেন যে মানুষ ইউজ করুক, অ্যাপটা ইনস্টল করুক, সেক্ষেত্রে অ্যাপ প্রমোশন এই ক্যাম্পেইনটা করা যায়। আর আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সেলসের ক্যাম্পেইন করবেন। তো বায়ারের কাছ থেকে আমরা জেনে নিব যে তার উদ্দেশ্যটা কি, এই ক্যাম্পেইনের মাধ্যমে সে কি চাইছে। সে কি প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, নাকি হচ্ছে লাইক কমেন্ট চাচ্ছে, নাকি হচ্ছে কোনো অ্যাপ প্রমোট করতে চাচ্ছে। এটা আমরা তার কাছ থেকে জেনে নিব। জেনে নিয়ে আমরা হচ্ছে সেই অনুযায়ী এখানে আমাদের ক্যাম্পেইনটা সাজাবো। ঠিক আছে, তো আমরা একটা ক্যাম্পেইন দেখি, ধরেন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখি। এখান থেকে আমরা কন্টিনিউ করব। তো এখানে ক্যাম্পেইনের নাম দিতে হয়। আর ক্যাম্পেইনটা 3টা লেয়ারে হয়, তো আমি লেয়ারগুলো বোঝানোর জন্য আমি 1 2 3 এভাবে দিয়ে যাই। আমরা ফার্স্ট লেয়ারে আছি। এখানে বাইং টাইপটা অপশন থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভটা অ্যাওয়ারনেস থাকবে, অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাম্পেইন বাজেটটা অফ থাকবে। এরপর আসি হচ্ছে এবি টেস্ট। এবি টেস্টটা কি? আচ্ছা, ধরুন একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল পাঞ্জাবি। ঠিক আছে, পাঞ্জাবি একটা প্রোডাক্ট, একই বায়ারের বা একই সেলসম্যানের হচ্ছে মানে একই বিজনেস ওনারের পাঞ্জাবি একটা প্রোডাক্ট আছে। তো সে কি করলো, এটা টেস্ট করার জন্য যে কোন আহ, ইয়েটা মানে ক্যাম্পেইনটা ভালো কাজ করে বা কোন একটা ভালো রেজাল্ট দেয়, সেই কারণে সে কি করলো, 2টা ক্যাম্পেইন রান করালো। তা একটা ক্যাম্পেইনের মধ্যে যেই ছবিটা সে ব্যবহার করলো, ধরেন একটার মধ্যে সে সাদা পাঞ্জাবি দিল, আরেকটা ক্যাম্পেইনের ইমেজে সে কালো পাঞ্জাবি দিল, ব্ল্যাক কালারের সে পাঞ্জাবি দিল। তারপর ওখানে যে প্রাইমারি টেক্সটটা থাকে, টেক্সটটা দুটোর দুই জায়গায় দুই রকম করে লিখলো। তারপর যেভাবে টার্গেটিংটা আমরা করি, যেমন এজ, জেন্ডার, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো আমরা করি না, টার্গেটিং করি না, এই টার্গেটিংটাও দুটোর দুই রকম টার্গেটিং সে করলো। করে সে হচ্ছে দুটো অ্যাডই রান করালো। তো এখান থেকে বেস্ট পারফর্মিং অ্যাড কোনটা, যেটা ব্ল্যাক পাঞ্জাবি দিয়ে হচ্ছে যেটার ক্যাম্পেইনটা করলো সেখান থেকে ভালো রেজাল্ট আসছে, নাকি হোয়াইট কালারের যে পাঞ্জাবিটা দিয়ে সে হচ্ছে ক্যাম্পেইন করলো সেটা থেকে ভালো রেজাল্ট আসছে। তো ধরেন যে ব্ল্যাক কালারের যে পাঞ্জাবিটা ছিল সেটা থেকে ভালো রেজাল্ট আসছে। তো সে কি করলো, ওই ওই অ্যাডটা রেখে অন্যটা স্টপ করে দিল। তো এটাকেই এবি টেস্ট বলা হয়, যে একই সাথে দুটো ক্যাম্পেইন চলে, যেটা ভালো রেজাল্ট করে তুলনামূলকভাবে সেটা রেখে অন্যটা স্টপ করে দেওয়া হয়। এবং পরবর্তীতে সিমিলার প্রোডাক্টটা নিয়ে যখন কেউ কাজ করে, তখন এই টেস্টের রেজাল্টটা উপর বেস করে সে হচ্ছে নেক্সট টার্গেটিংটাও ওইভাবে করে। এরপর আসি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে 4 ধরনের অ্যাড আছে ফেসবুকে, যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যদি কোনো অ্যাড হয়, বা যেমন হচ্ছে কোনো জব অফার, জব পোস্ট, এই ধরনের কোনো অ্যাড হয়, সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট হবে। তারপর আমরা দেখি না এই যে ফ্ল্যাট কেনা বেচা বা প্লট কেনা বেচা, তারপর হাউস ওনার্স ইন্স্যুরেন্স নিয়ে যে অ্যাডগুলো হয়, সেগুলো হাউজিং রিলেভেন্ট হয়। আর কোনো সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয়, সেটাও স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে।
তো আপনার এই অ্যাড গুলো যদি এই চারটার কোনোটার মধ্যে পড়ে, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে এটা ক্লিক করে দিতে হবে। এটা ফেসবুকে এটাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে ফেলেছে ওরা, তো অবশ্যই এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না, তার জন্য আমরা এখান থেকে নেক্সট করব। 2 নাম্বার লেয়ারে আছি আমি, লেয়ারটা বোঝানোর জন্য এখানে 2 লিখে দিলাম। এখানে এসে পারফরমেন্স গোলটা কি, যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এটাই থাকবে, এটাই দিবেন। তো আমি এটাই রাখলাম। এরপর আমরা ফেসবুক পেজটা সিলেক্ট করে দিব, যে কোন পেজে হচ্ছে আপনি অ্যাডটা করতে চাচ্ছেন। তো বায়ারের পেজের অ্যাক্সেস তো আপনি আগে নিয়ে রাখবেন, নিয়ে ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সেটিংস থেকে আগে তো অ্যাক্সেসটা নিয়েই রাখবেন। এরপর কস্ট পার রেজাল্টটা এটা ব্ল্যাঙ্ক রাখবেন, এটা অপশনাল, এটা ফেসবুকের উপর ছেড়ে দিলে ভালো রেজাল্ট আসে। এরপর এখানে দেখেন যে কত, মানে 7 দিনে কতবার আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে বলছে যে 2 times every 7 days, মানে প্রত্যেক সপ্তাহে 2বার করে হচ্ছে এই অ্যাডটা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো এটা আপনি আপনার মতো করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর এরপর আসি হচ্ছে বাজেট অ্যান্ড স্ক্যাজুয়াল। 2 ধরনের বাজেট আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। আমি ডেইলি বাজেট রাখলাম, আমি এখানে হচ্ছে $10 করে দিলাম। আর টাইমটা দিয়ে দেই, স্টার্ট ডেটটা আমি একটু 29 তারিখ দিব। এখান থেকে আমি এটাকে রাত 12টা করে দিই। আজকে রাত 12টায় তো 29 তারিখ হয়ে যাবে, তাই না? তো 29 তারিখ রাত 12টা থেকে এখানে, আচ্ছা আমি এখানে সিলেক্ট করি, ধরেন 29, 30, 1, 2, 3, 4, 5 দিন। ঠিক আছে, 5 দিনের জন্য আমি ক্যাম্পেইনটা দিলাম। ঠিক আছে, 5 দিন হচ্ছে আমাদের অ্যাডটা চলবে। এরপর এখান থেকে আর তেমন কিছু করতে হবে না, আমরা চলে যাব হচ্ছে ওই যে ডিটেল টার্গেটিং এ। ওই যে লোকেশন, লোকেশন সিলেক্ট করা, ইউএস এর বায়ার হলে ইউএস এর লোকেশন সিলেক্ট করবেন। তার যদি নির্দিষ্ট কোনো সিটিকে সে টার্গেট করে, সেই অনুযায়ী সিটিটাকে টার্গেট করে দিবেন। আর আমি ধরেন যে আমি চাইছি ঢাকা, চিটাগং এখানে হচ্ছে অ্যাডটা চালাতে, তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা প্লাস ঢাকা ডিভিশন, তারপর চিটাগং, চিটাগং ডিভিশন, সিলহেট, সিলেট ডিভিশন। ঠিক আছে, এভাবে হচ্ছে লোকেশনগুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর এখান থেকে আমরা হচ্ছে শো মোর অপশনে যাব। এখান থেকে ওই যে বয়স সীমা, তো মিনিমাম 18 দিলাম, 18ই থাক। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, ধরেন আমি চাইছি যে বাংলায় যারা কথা বলে তাদের কাছে পৌঁছাক। ঠিক আছে, এভাবে দিলাম। আর আচ্ছা, কাস্টমার ইজ তো আমি পরে আবার টার্গেট করব। অ্যাডভান্টেজ সাজেশন প্লেসমেন্ট, আচ্ছা এরপরে এখান থেকে নেক্সট করে দিব। এটা হচ্ছে লাস্ট ধাপ। এখানে এসে আমরা 3 নাম্বার লেয়ার, ফেসবুক পেজ এটাই থাকবে আমি যেটা সিলেক্ট করে নিয়েছি। ইনস্টাগ্রাম চাইলে আপনারা কানেক্ট করে নিতে পারেন। আচ্ছা এটা দরকার নাই আমার, ইনস্টাগ্রামটাকে আমি এখন কানেক্ট করতে চাচ্ছি না। এখান থেকে ক্রিয়েট অ্যাড যাবে, অ্যাড হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে করতে পারেন, ক্যারোজেট করতে পারেন, কালেকশন করতে পারেন। তো আমি সিঙ্গেল ইমেজ নিলাম,
আচ্ছা, কেউ কি ট্রাই করছেন নাকি আমার অ্যাকাউন্টে ঢোকার জন্য? আচ্ছা, কেউ ট্রাই করে থাকলে এখন করিয়েন না। আচ্ছা, তো মিডিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ছবি দিবেন। চাইলে মিউজিক অ্যাড করতে পারেন, কপিরাইট ফ্রি মিউজিক দিতে হবে। ঠিক আছে, মিউজিক যদি অ্যাড করেন অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক দিবেন। এখান থেকে মিডিয়া এডিট করতে পারেন। তো আপনার ওই পেজে যেই ছবিগুলো আছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এটা এটা ব্যবহার করি আমি। তো এই ছবিটা হচ্ছে এভাবে দেখাবে। ঠিক আছে, স্কোয়ার সাইজ, ভার্টিক্যাল, হরাইজন্টাল এভাবে দেখাবে। ডান করে দিই। আচ্ছা, তো আমি এখান থেকে মিডিয়া সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখানে আর তেমন কোনো কাজ নাই। আপনারা এই যে প্রাইমারি টেক্সট যেটা, এটা আপনি চাইলে নিজে লিখতে পারেন, অথবা আপনি যেই পোস্টটা সিলেক্ট করেছেন ওই পোস্টে যদি কোনো প্রাইমারি টেক্সট আগে থেকেই থাকে, সেক্ষেত্রে আপনি ওইটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন আপনাকে টেক্সটের সাজেশন দিচ্ছে। তো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, ইমোজি দিতে পারেন। তো আমি এগুলোই রাখলাম, আমি যেটা দিয়েছিলাম সেটাই রাখলাম। আচ্ছা, তো এখান থেকে সব কাজ হয়ে গেলে পরে আমরা এখানে পাবলিশ করে দিলে আমাদের অ্যাডটা রান হতে থাকবে রাত 12টার সময় থেকে। ঠিক আছে, আজকে রাত 12টা যখন বাজবে তখন থেকে এর অ্যাডটা চলতে থাকবে। তো এইভাবে হচ্ছে প্রফেশনাল ওয়েতে আমরা হচ্ছে ক্যাম্পেইন করে থাকি। তো বুস্টিং এর সাথে মিল আছে। এই যে দেখেন, এটা ড্রাফটে আছে যেহেতু আমরা পাবলিশ করি নাই, আর যেহেতু পেমেন্ট মেথডটা অ্যাড করি নাই সে কারণে আমি পাবলিশ বাটনে ক্লিক করব না। তো এখানে ড্যাশবোর্ডে আসলে এখানে রেজাল্টটা দেখতে পাবো যে কস্ট পার রেজাল্টটা কেমন হলো, কয়টা ইমপ্রেশন হলো, কয়টা রিচ হলো। ঠিক আছে, এই সমস্ত ডেটাগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। তো আপনারা ক্লাস ভিডিওটা খুব ভালো মতো দেখবেন যাদের বুঝতে সমস্যা হচ্ছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে গ্রুপে আস্ক করবেন। তো আপনাদের আমার মেইন টপিক দেখানো শেষ, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আর মেটা বিজনেস সুইটের লিংকটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। business.facebook.com/overview এটা লিখে সার্চ করলেও হবে। লিখেও যদি টাইপ করেও যদি সার্চ করেন তাহলেও হবে। চ্যাট বক্সটা দেখেন, আমি লিংকটা দিয়েছি। আচ্ছা, প্রশ্ন নিব। সাদিয়া আফরিন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আজকে যে এই যে আমি তো LDM 99 বেস থেকে আসছি, তো ফিক্স করছি LDM 100 বেসে। তো ওই আজকে যে ক্লাসটা নিয়েছেন ওইটা সুদীপ স্যার আগেই নিয়েছেন। তো সেই হিসাবে আমি আসলে এই মেটা বিজনেস শুরুতে মানে পোর্টফোলিওটা আগেই আমি সিলেক্ট করছি। তখন আমার একটু কিছু সমস্যা হয়েছে ম্যাম, ওই প্রশ্নগুলো আমার ছিল, একটাই ছিল, একটা সমস্যা হয়েছে। সাদিয়া, আপনার কথা না কেটে কেটে আসে, কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না আমি। আপনার পোর্টফোলিও আগে থেকে তৈরি করা আছে? হ্যাঁ, এরপরে কি? জি, এখন হচ্ছে যে আমি যে পোর্টফোলিওতে যে অ্যাপ, যে পেজ
যে অপশনটা, একটা পেজ একটা অ্যাড করা লাগবে না, এই একটু আগে তো আপনি দেখাইলেন, ওই একটা রিকোয়েস্ট পাঠানি লাগে। পেজ বুঝতে অ্যাড পারছেন করতে আমার কথা? হয়? জি, পেজ অ্যাড করার কথা বলছেন? জি, জি, পেজ এড এর কথা বলছি। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? এখন আমি যে রিকোয়েস্ট পাঠাইছি আমার ওই যে একটা বিজনেস সুইটের পোর্টফোলিও থেকে, যে পেজটাতে আমার আরেকটা পেজ ছিল, ওই পেজে আমি রিকোয়েস্ট পাঠাইছি। এখন তো ওই আপনি পেজ থেকে যদি অ্যাকসেপ্ট না করলে পোর্টফোলিও যে শুনেন, সাদিয়া, আপনি আপনার বললেন, পোর্টফোলিওতে পেজ অ্যাড করতে হলে আপনার মানে আপনি যে পেজের অ্যাডমিন, সেই পেজ অ্যাড করতে হবে। অন্য আইডির অন্য পেজ অ্যাড করতে চাইলে হবে না তো। আমি আমার যে আরেকটা পেজ আছে, যেটা পেজ আমি অ্যাডমিন, ওই পেজটাকে আমি অ্যাড করতে করার জন্য রিকোয়েস্ট পাঠাইছি। বুঝছেন না? আমি অ্যাডমিন, আরেকটা পেজ আমার ওইটাকেই আরেকটা আইডির যেটা, অ্যাডমিন? আরেকটা আরেক না, ওই আইডিরই। না, 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 মানে আমি যে অ্যাকাউন্ট দিয়ে আসলে পেজটা খুলছি ফেসবুক, ওই পেজটাকে আসলে পোর্টফোলিওতে আমি অ্যাড করতে চাচ্ছি। ওই পেজের অ্যাডমিন আবার আমি। আচ্ছা সাদিয়া, আমি কি বলি সেটা শুনেন। ধরেন সাদিয়া আফরিন নামে আপনার একটা ফেসবুক আইডি আছে, ঠিক আছে? সাদিয়া জি, আফরিন নামে একটা জি, জি, ফেসবুক আইডি আছে। এই ফেসবুক আইডিটা লগ ইন করে আপনি পোর্টফোলিও তৈরি করেছেন। তো সেক্ষেত্রে ওই পোর্টফোলিওতে গিয়ে আপনি যদি পেজ অ্যাড করতে চান, সাদিয়া আফরিন নামে যে প্রোফাইলটা আছে আপনার, এই প্রোফাইলের আন্ডারে আপনি যতগুলো পেজ সেট আপ করেছেন সেগুলো অ্যাড করতে পারবেন। এখন আপনার অন্য আরেকটা অ্যাকাউন্ট যেটাতে নীলা নামে অন্য আরেকটা অ্যাকাউন্ট, সেটাও আপনিই অ্যাডমিন, কিন্তু সেটার পেজ আপনি এই পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন না। আমি এটাই বলছি যে আমি সাদিয়াসিন নামে আমার ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ খুলেছি। ওই পেজটাকে আবার আমি মেটা বিজনেস পোর্টফোলিওতে আমি এড করব। আমি রিকোয়েস্ট পাঠাইছি। বুঝছেন ম্যাম? এটা তো আপনি রিকোয়েস্ট যেটা পাঠাইতে হয় বলছেন না। ওইটাই। রিকোয়েস্ট কেন পাঠাবেন? আপনি পেজ অ্যাড করবেন। ওই যে পেজ এড করলে যে বায়ার, ওই যে পেজ থেকে আপনি দেখালেন না ম্যানেজ অ্যাকাউন্ট, ওখানে মানে রিকোয়েস্ট পাঠাইলে তো অ্যাকসেপ্ট করা লাগে। রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করবে, সেটা তো বায়ারের পেজ। আপনি নিজের পেজ যখন অ্যাড করবেন সেখানে রিকোয়েস্ট পাঠাবেন কাকে? ওখানে তো রিকোয়েস্ট পাঠানোর কোনো অপশনই নাই। আপনি সরাসরি হচ্ছে পেজটা অ্যাড করে নেবেন। আমি LDM 100 যেই পেজটা ছিল আপনাদের, সেটা যেভাবে অ্যাড করলাম জি, এইভাবে হচ্ছে অ্যাড করবেন। আপনি ক্লাস ভিডিওটা আরেকবার দেখেন, আপনার বোঝার ঘাটতি রয়ে গেছে এখনো। ঠিক আছে, ক্লাস ভিডিওটা আরেকবার ভালো মতো দেখেন। এরপরেও যদি প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে আচ্ছা জিজ্ঞেস ম্যাম, ঠিক করবেন। আছে। আগামী নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে ম্যাম। আ- আ- ঠিক আছে। তাজরুনা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আমি হলো ওই যে ফেসবুকে পেজ তৈরি করা, প্রফেশনাল পেজ তৈরি করা, ওই যে মানে ফটো, প্রোফাইল ফটো কিংবা কভার ফটোর নিচে যে অ্যাড লেখা থাকে, এডিটিং কিংবা অ্যাকশন বাটন, ওটা পাচ্ছি না ওখানে। আপনার ওইখানে কোনো বাটনই নাই? না, পেজে কোনো বাটন নাই? না, কোনো বাটন নাই। অ্যাকশন বাটন সেট করেছিলেন আপনি? না, আমি অ্যাকশন বাটন সেট পাচ্ছি না, সেট করবো কোথায় থেকে? কেন, পেজ সেট আপের সময় আপনি অ্যাকশন বাটন দেননি? পেজ সেটা কোথায় অ্যাকশন বাটন? না, ওই সেট আপের সময় অ্যাকশন বাটন পাইনি, তো এই জন্য দেইনি। আচ্ছা, সমস্যা নাই তাতে। আপনার হচ্ছে বাই ডিফল্ট আপনি মেসেঞ্জার যেটা সেটা পেয়ে যাবেন, আর ফলো বাটনও পেয়ে যাবেন। উম, ওটার জন্য কালকে আবার ওই যে পোস্টিংটা করার সময় ওটা পাচ্ছিলাম না, তারপর পোস্ট মানে করার অন্য, সময় তো 3 ডটে ক্লিক করে, পোস্টের নিচে 3টা ডট থাকে, ওখানে ক্লিক করলে হ্যাঁ, হচ্ছে সেন্ড মেসেজ বাটনটা দেখা যায়। ওখানে পাইলাম না। পরে আবার হলো ইউটিউবে সার্চ করে দেখলাম যে ওটা একটা বিজনেস পেজ থেকে করতে হয়, তখন বিজনেস পেজ থেকে করে দেখলাম যে গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, ওখান থেকে ওটা করছি। আচ্ছা, করলে তো হলোই। হলো, কিন্তু ওই বিজনেস পেজটার সময় তখন অ্যাকশন বাটনটা পাচ্ছি না, ওইটুকুই সমস্যা, তাছাড়া এগুলা পাচ্ছি। আর ওই যে বায়ারকে যে হ্যান্ড ওভার করবো, সেটা হলো সেটিং এ যায়, ফেসবুক ফেসবুক সেটিং এ যায়।
ফেসবুক সেটিং এ না, পেজের সেটিংসে। পেজের সেটিংসে? জি। ওইটা আমার মাথায় মানে প্রচুর প্র্যাকটিস করতেছি, কিন্তু ওইটাই আমার মাথায় ঢুকতেছে না যে কেন, ক্লাস কোথায় যাব। ভিডিওতে তো দেখানোই হয়েছে। হ্যাঁ, বারবার দেখতেছি, আপনার ওখানে দেখছি, কিন্তু আমার এখানে ওই যে অ্যাকশন বাটন পাচ্ছি না, ওই জন্যই হচ্ছে না। আচ্ছা, ঠিক বারবার আছে, ভিডিও সমস্যা নেই। দেখছি। আচ্ছা, ঠিক আছে, এইটুকুই প্রশ্ন ছিল। ঠিক আছে। Redmi 13। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি ওই বুস্টিংটা যখন করছিলাম একটু সমস্যা হয়েছে। আমি তো মোবাইল দিয়ে করি, তো বুস্টিংটা করার সময় ওই যে লোকেশনটা যখন আমি সেট করব তখন লোকেশনটা শুধু বাংলাদেশিতে আসছে। আপনি তো এখানে নিউ ইয়র্ক, বাংলাদেশ তারপর মুছে দেন, ক্রস করে দেন, ক্রস আপু করে আপনি ক্রসও টাইপ হচ্ছে না। করেন। টাইপ করছি, টাইপ করার পরে যেমন আপনি একটা নিউ ইয়র্ক লিখছেন, মানে ওইখানে আরো গুলা অপশন আসছে, আমার এখানে কোনো অপশনই আসে না। আমি সবগুলো টাইপিং করে লিখছি, তারপরও ওইগুলো আমি সেভ করতে যেতেছি, সেভ হইতেছে না, শুধু বাংলাদেশি দেখাইতেছে। তারপরে আবার ওই ডিটেল টার্গেটিং এগুলো আমার ওখানে আসতেছেই না মোবাইলের ভিতরে। ওখানে শুধু আসছে ইন্টারেস্ট, মানে কোন বিষয়ে ইন্টারেস্ট এগুলো আসতেছে। তারপর বাজেটিং ওইটা আসছে, ঠিক আছে, আচ্ছা, তো আপনি প্লেসমেন্টের। ক্রোম ব্রাউজার থেকে করেন, তাহলে হয়তো বা ইজি হবে, দেখতে সুবিধা হবে। আপু ক্রোম ব্রাউজারে আমি গেছি, কখনো যাইনি, আজকে ফার্স্ট টাইম গেছি। কিন্তু ওইখানে যখন আমি ঢুকতেছি ফেসবুক লিখে, তখন আমার ফেসবুক পেজটা চলে আসতেছে, মানে আমার আইডিটা চলে আসতেছে ওইখানে। তো ওই আগের মতোই আসতেছে, অ্যাপ থেকে যেভাবে করি সেভাবে আসতেছে। হুম, বুঝি নাই। মানে আমি ক্রোম ব্রাউজার থেকে যখন গেছিলাম, তখন আপনার ফেসবুকে যখন ওইটা লিখি, ফেসবুকে আমার প্রোফাইলটা শো করে, তখন আমি ইয়ে করতে পারতেছি না। মানে আপনি যেভাবে বলছেন যে এরকম করে আসবে, সেটা আসতেছে না। ক্রোম ব্রাউজার থেকে বুস্টিং এর অপশনটা আমার মতো করে আসছে না। জি আপু, আসতেছে না। ডেস্কটপ সাইট অন করে নেন। ক্রোম ডেস্কটপ সাইট অন করছি। ক্রোম ব্রাউজার থেকে যখন করবেন, ডেস্কটপ সাইট অন করবেন, ফোনটা রোটেট করে ধরবেন, এরপর হচ্ছে করবেন, চলে আসবে। আপু এত ডিটেলস তো আসে না, মানে আমি কি করবো, এখন মানে আপু আসলে তো। ডিভাইসে তো পার্থক্য আছে, ঠিক আছে। একটা জি পিসি, ল্যাপটপ, ফোন, এগুলোতে ডিভাইসে তো পার্থক্য। তো সেক্ষেত্রে আপু, ডিটেলসে না আসলেও কোনো প্রবলেম নাই। হয়তো বা কিছু অপশন আগে পরে আসে, ওইটা আপনি বুঝে নিতে হবে। আপনি যে প্লেসমেন্টটা দেখিয়েছিলেন এটাও আসে না। পেমেন্ট মেথডটা আসছে, এখন আমি ওইগুলো না করে তার পেমেন্টে যাইনি, এই জন্য পেমেন্টটা দিইনি। পেমেন্ট দিবেন কি, আপনার ডুয়াল কারেন্সি কার্ড আছে? না, ওইটা মানে তাহলে দেখতে চাচ্ছি ওটা দেখার শিখার কিছু জন্য। নেই, ওটা দেখতে হবে না। বাইরের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, ওটা আপনার না হলেও চলছে। আপু আমি যে প্রোফাইলটা যখন ওই যে বুস্টিং এ যখন আমার প্রোফাইলটা বা একটা ছবি ইয়ার থেকে দেওয়া লাগে, কি জানি, ক্যানভা থেকে যখন আমি একটা ছবি সেট করছি, ওইটা তো ক্রিয়েটিভ পোস্টে দিব। আর প্রোফাইলে কি আগের মতো লোগো দিব, না ওইটাই দিলে চলবে? কোথায়, পেজে? জি আপু। পেজে লোগো দিবেন। মানে পেজে ছবিটা কি দিব প্রোফাইলে, বা এটা তো আবার নতুন করে একটা পেজ খুলছি, মানে আগে যে ফার্স্ট টাইম একটা আমাদের পেজ আপু শিখাই। যত পেজই হবে, ওই পেজের হ্যাঁ, লোগো, কভার ফটো আলাদা হবে। ওই পেজের যে যেমন খুশি আপনি দিতে চান সেটা দিবেন। মানে আমরা আপনি যেটা শিখেছিলেন ফার্স্ট টাইম, মানে পেজ সেট আপ করা, ওই পেজটা দিয়ে কি আমি বুস্টিং করতে পারবো না? পারবেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। আপনার পেজের বুস্টিং আপনি আপনার পেজ থেকে করতে পারবেন, কিন্তু ক্লায়েন্টের পেজের বুস্টিং করতে হলে আজকে যেটা ক্লাসে দেখেছি সেটা ভালো মতো দেখে নিন। শাফাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, একটা প্রশ্ন জানার ছিল। শিওর। আচ্ছা, মানে একটা ফেসবুক আইডি থেকে মানে কতগুলা পেজ ক্রিয়েট করা যায়? আমি কি আমার মন মতো আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারবো? আনলিমিটেড, আনলিমিটেড, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এতে তাই কোনো বলে আবার সকাল এতে বিকাল পেজ ফেসবুকের সেট আপ কোনো করিয়েন না। ইস্যু হবে না? না, ফেসবুকের প্রবলেম নাই। এটা জানা ছিল। ঠিক এটাই আছে। প্রশ্ন? আচ্ছা, শাওমি।
শাওমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ফেসবুক পেজ করার পরে যে ট্রান্সফার করতে হয়, বাইরে গেছে দেওয়ার সময় যে ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া হয়, এটা কি নিজের পাসওয়ার্ড? ফেসবুক আইডির পাসওয়ার্ড। ও আচ্ছা, এটা কি মনে করেন যে আমার পাসওয়ার্ড দিতে হবে? জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসিনা কবির। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আজকের ক্লাসটা অনেক মানে ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আনফরচুনেটলি আমার ইলেকট্রিসিটি চলে যাওয়াতে একদম প্রথমেই আমার হাফ অ্যান আওয়ার পরে আসছে। আমার ওই ওয়াইফাই থেকে আমি ডিসকানেক্টেড ছিলাম, ক্লাস অনেকক্ষণ করতে পারিনি। তাই শেষের দিকের ক্লাসগুলো আমি ঠিক বুঝতে পারিনি। তো আমি তো রেকর্ডিং থেকে শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, কিন্তু যদি কোথাও আমি আটকে যাই আমি কি নেক্সট ক্লাসে আপনার কাছ থেকে হ্যাঁ, আহ, পাবেন। নেক্সট পাবো ক্লাসেও কিনা? জিজ্ঞেস করতে পারবেন। প্র্যাকটিস পারপাস কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে আমার করা পোস্টগুলোর কমেন্টে এসে পরিষ্কারভাবে প্রবলেমটা বলবেন। কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন পড়লে স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়ে কমেন্ট করবেন। আমি হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আমার, জানার আছে প্রশ্ন না। সেটা হলো যে আমরা যে একটা পেজ সেট আপ করলাম, এই যে আজকে যে আপনি প্র্যাকটিসটা দেখালেন আমাদেরকে, আমরা ওই পেজেই কি আমি এই এই জিনিসগুলো কি ওখানেই প্র্যাকটিস করব, না, নাকি আমার পেজে অন্য না। কোন? পেজে না হ্যাঁ, আপু, এটা আলাদা একটা প্ল্যাটফর্ম। আপনি ক্লাস ভিডিওটা দেখে নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে কোথায় কোথায় করবো তাহলে? তো যদি একটু আইডিয়া দিয়ে দিতেন। এটাকে বলে হয় মেটা বিজনেস সুইট। ঠিক আছে, এটা আলাদা একটা প্ল্যাটফর্ম, মেটা ও আমাদেরকে তৈরি আচ্ছা, করে দিয়েছে। আচ্ছা, 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 আমি মেটা বিজনেস প্ল্যাটফর্মে ঢুকে তারপর এখানে প্র্যাকটিস পোর্টফোলিও করবো। তৈরি করে নিতে হবে শুরুতে, এরপর বাকি কাজ। আচ্ছা, ঠিক আছে। আমার যদি কোথাও আটকে যায়, ইনশাল্লাহ আমি আপনি নেক্সট ক্লাসে আপনাকে আমি প্রশ্ন করবো। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। ওকে। দিলীপ। দিলীপ, মাইক্রোফোন আনমিউট করুন। করেছি ভিডিও অন আপনার করুন। শুনতে হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে আপনার যে পেজ সেট আপ, এটা কি শুধু আপনার এই ফেসবুক থেকে করা যাবে, না আপনার এই ক্রোম বাজার থেকে করা যাবে? ক্রোমে বলতে? মানে ফেসবুক সেট আপ বলতে গেলে আমি মানে যেটা আপনার একটা পেজ তৈরি করবো আপনার পেজ তৈরি পেজ। করবেন ফেসবুক আইডি থেকে। ফেসবুক আমার আইডি থেকে আপা? জি, ফেসবুক আইডি থেকে, অথবা আজকে যেটা দেখালাম মেটা বিজনেস সুইট থেকেও করা যায়। বিজনেস সুইট? হ্যাঁ, দুই জায়গা থেকেই করা যায়। এটা আবার কোথায় পাবো আপা? ক্লাস ভিডিওটা আজকে দেখে নেন। মানে আমি প্রথম 10 মিনিট মানে ছিলাম না তো। ঠিক আছে, আর তারপরে ক্লাসে লেট করবেন না আপনারা। লেট করি না, এমনি হট করে আবার লেট হয়ে গেছে আজকে। তবে ভালো লাগতেছে আপনার ক্লাসগুলো আপা, কিন্তু মেন সমস্যা হচ্ছে মানে প্রথম প্রথম একটু বুঝতে একটু কষ্ট হচ্ছিলো, এখন মনে হচ্ছে একটু বুঝতে পারতেছি। আরো ক্লিয়ার হয়ে যাবে দিলীপ দা, টেনশনের কোনো কারণ নাই। আপনারা যদি আগে থেকে জেনে আসতেন তাহলে তো আর আমার কাছে শিখতে আসতেন না, তাই না? না না, আপনার ওই যে তাহলে আপনার ওই পেজ পেজ সেটা আপনি আমার আইডি থেকে আমি ওটা করতে পারবো, তাই না? জি। আহ, আচ্ছা, ধন্যবাদ আপা। এটা আমার প্রশ্ন ছিল। তাহলে আমি আস্তে আস্তে মানে ট্রেনিং, আর আমি ধরুন যে কাজগুলো করব এই কাজগুলো কি আপনাদেরকে দেখাতে পারবো? হ্যাঁ, পারবেন। আপনি গ্রুপে পোস্ট করেন। ও, পোস্ট করে দিলে আপনারা দেখতে পারবেন, তাই না? জি। আহ, আচ্ছা আপা, ধন্যবাদ। ঠিক আছে। সীমা। সীমা। সীমা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমরা যে ক্লায়েন্টের জন্য পেজ বুস্ট মানে বুস্ট করব, সেটা কি মেটা বিজনেস থেকে করব নাকি পেজ থেকে করলে ভালো হবে?
বুস্টিং করে হচ্ছে পেজ থেকে, আর অ্যাড ক্যাম্পেইন করে হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে। ক্লায়েন্ট যেটা চায় সেটা করবেন। জি, বুঝতে পারছি। আর ম্যাম, আমরা ভিডিও লিঙ্কটা মানে পিসিতে আর কি ডাউনলোড করতে পারছি না, এটা কি সবসময় ইউটিউব থেকেই দেখতে হবে নাকি আমরা ডাউনলোড ডাউনলোডার করতে ইউজ পারবো? করতে হবে, ইউটিউব থেকে তো সরাসরি ভিডিও ডাউনলোড হয় না। ডাউনলোডার, ভিডমেট এগুলো ইউজ করেন। তাহলে ওখান থেকে আর কি লিঙ্ক নিয়ে আমাদের। ডাউনলোডার ইউজ করেন, ভিডমেট। হৃদয়, হৃদয়, কোথায় চলে গেছে? হৃদয় ইসলাম, নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ক্লাসটা করেছি আমি তো আসলে বুঝতে একটু কঠিনই লাগতেছে। সহজে বুঝতেছি না মনে হচ্ছে। মানে ওই আজকে তো আমাদের ফেসবুকের শেষ ক্লাস নাকি? জি। এখন তাহলে আমরা এখন ফেসবুক এখন কি করবো? এই ফেসবুক যে শিখলাম যেটুকু, এবার আমার এগুলোকে নেক্সট কোনো ইয়ে থাকবে না, আজকে শেষ আর ফেসবুকের কোনো টপিকস নেই? টপিকের উপরে আজকে ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা পিন্টারেস্ট দেখবো। না, এখন নেক্সট কি এই যে ফেসবুক বিষয়ে কি আর কোনো টপিকস থাকবে না বা কাজের এই, আর কোনো কিছু দেখাবেন না যে যখন না, প্রফেশনাল? ফেসবুকের আর ক্লাস হবে না, ফেসবুকের ক্লাস আজকে শেষ। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকে চলে যাব। আর যেমন আপনারা আজকে প্র্যাকটিস তাহলে করবেন, আমরা আমরা যা যা কিছু দেখানো হয়েছে সেগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে, আজকে যেটা দেখলাম যে হলো এই এখন এই বুস্টিং আর এই অ্যাড ক্যাম্পেইন দুইটা তো সেম জিনিসই আপনি বললেন, তাই না? জি। এখন আমরা কখন কোনটা করব বা কোনটা করলে ভালো বা মন্দ বুঝবো? ক্লায়েন্ট যখন যেটা চাইবে, ক্লায়েন্ট বুস্টিং চাইলে বুস্টিং, অ্যাড ক্যাম্পেইন চাইলে অ্যাড ক্যাম্পেইন। আজকে ম্যাডাম যে আপনি অ্যাড ক্যাম্পেইনটা করলেন সেটা কিসের উপর করলেন? যে ওই যে ক্লাস ভিডিওটা আপনি ইয়া ছিল, ওই ভিডিওটার অ্যাড ক্যাম্পেইন করলেন কিনা? ভিডিওটার বলতে না, আমার একটা ফেসবুক পোস্ট, ফেসবুক পেজের একটা পোস্টকে হচ্ছে, পোস্টকে হ্যাঁ হচ্ছে সেটা। ক্যাম্পেইন করে দেখিয়েছি। ও, এখানে তাহলে আমরা কি অ্যাড ক্যাম্পেইন কি যে কোনো ভিডিও বা পেজেরও তো পোস্ট অ্যাড ক্যাম্পেইন পোস্ট করতে হবে? পোস্টের উপর হয়, পোস্টকে ক্যাম্পেইন করতে হয়। পোস্টের ক্যাম্পেইন করতে হয় শুধু? এখন ওই যে ওখানে আপনি যে দেখালেন অ্যাবি টেস্ট, অ্যাবি টেস্টটা তো আপনি ওইখানে আর সিলেক্ট করলেন না, বা এটা কি এটা কখন প্রয়োজন না প্রয়োজন সেটা তো এটা ক্লিয়ার তো না। বললাম ক্লাসে, যদি কোনো ক্লায়েন্ট এবি টেস্ট চায়, একই প্রোডাক্টের দু ধরনের ক্যাম্পেইন হচ্ছে করানো করতে হয়। আর সেটা বায়ারের উপর depend। জি। তো এখন আমরা তো দেখিনি, তাহলে পরবর্তীতে বায়ার চাইলে সেটা করবো কিভাবে? ভাইয়া, যতটুকু শিখিয়েছি আগে অতটুকু ভালো মতো শিখেন, তাহলে ওইটুকু এমনিই পারবেন। আর পরবর্তীতে দেখালেন যে ওখানে কি যেন ক্যারোসেল বা কি যেন একটা টাইপ আছে, তো হ্যাঁ, ওটা তো আপনি উপরে যে ছিল সেটা সিলেক্ট করছেন। ওই ওটা হচ্ছে ওখানে ক্যাম্পেইনের ধরন। সিঙ্গেল ইমেজ অর ভিডিও যেটা, সেটাই ম্যাক্সিমাম হয়ে থাকে, এই ক্যাম্পেইনটাই বেশি হয়ে থাকে। আর ক্যারোসেল হচ্ছে যে এখানে কয়েকটা স্লাইড নেওয়া হয়, দুই তিনটা ইমেজ নেওয়া হয়, যেরকম আমরা ইয়ের অ্যাডগুলো দেখি, কি বলে, দারাজের অ্যাডগুলো যেভাবে আসে ওইটা। যে ক্যারোসেল টাইপ এক একটা একটা চলে আসে, বুঝতে পারছেন? আর এখন ওখানে সিঙ্গেলটাই বেশি ইউজ হয় না, বা এর নাকি কোনো বাইরের টপিক থাকে রেকমেন্ডেড? সিঙ্গেল ইমেজ দিয়ে দেখিয়েছি আমি। হ্যাঁ, আপনি যে দেখাচ্ছেন বলতেছি যে এটা কি কোনো বাইরের রিকোয়ারমেন্ট থাকে কখনো? বাইরের? বাইরে কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এরকম করতে হবে সিঙ্গেল বা ক্যারোসেল? হ্যাঁ, থাকে। আরেকটা বিষয় ম্যাডাম, যে আপনি যে ওখানে আহ, আমরা যে ব্যাক ক্যাম্পেইনটা করলাম সেখানে প্রথম ছিল যে 7 দিনের জন্য 2 টাইমস না কি যেন একটা দেখলাম।
তো পরবর্তীতে আমরা আবার 5 দিনের আপনি করে দেখালেন, তো ওখানে উপরে যে 7 দিনের 2 টাইমস, সেটার সাথে নিচের যে 5 দিনের এক ক্যাম্পেইনটা করলেন, দুটা কি দুটো তো সেম হয় না, প্রবলেম হতে পারে। ওইটা তো হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি, যে কতবার একটা দেখাবে, ওটা হচ্ছে যে পার উইকে হচ্ছে 2বার করে 2 টাইমস করে হচ্ছে দেখাবে। ওইটা হচ্ছে এক জিনিস যে কতবার আসবে। ক্যাম্পেইন চলবে 5 দিন, কিন্তু এটা একটা এখন রেশিও। আমরা রেশিও হ্যাঁ, এটা আমরা কিভাবে আমার মনে আপনি যে বললেন যে ইচ্ছা মতো দিয়ে নিন, তা আমরা দিব কিভাবে নূর যে মোহাম্মদ বুঝবো ভাই, কিভাবে? আপনি অনেক কমপ্লিকেটেড করে ফেলছেন বিষয়টা, আমি সহজভাবে বলি। তারপর যদি আপনার প্রশ্ন থাকে তখন প্রশ্ন করেন। ওখানে একটা বিষয় আসছে যে কতবার একটা লোকের সামনে পৌঁছাবে। তো এটার আহ, ইয়ে হচ্ছে মানে 7 দিনে কতবার দেখাবে। তো 7 দিনে 2 টাইমস করে হচ্ছে এই অ্যাডটা লোকদের সামনে আসবে। তো আপনি 5 দিন করেন ক্যাম্পেইন, সমস্যা নাই তো। 2 টাইমস করেই হচ্ছে হ্যাঁ, আপনার টার্গেটেড অডিয়েন্সদের সামনে সেটা পৌঁছাবে। তো 2 টাইমস পরে যেটা অফ হয়ে যাবে তা তো না। মানে 5 দিন পরে যে আপনার একটা, আপনি একটা বন্ধ করে দিচ্ছেন কিন্তু এটা তো রিচ করতেই থাকবে। না, ওখানে আমি যদি বেশি দেই বা কম দেই, এটা তো ভালো, কোনটা ভালো হবে? বুঝে শুনে দিবেন। আমি 3 টাইমস দেই বা বেশি দেই, তাহলে কি আমার জন্য ভালো হবে, নাকি 2 টাইমস বা ওয়ান এখন টাইম বিষয় হচ্ছে কোনটা? 7 দিনে যদি আপনি 14বার একটা অ্যাড মানুষকে দেখান তাহলে মানুষ বিরক্ত হবে কিনা। তা তো অবশ্যই। হুম, বলেন। ওটা হ্যাঁ, আপনি ইউজার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন। আপনি যদি নিজেই ইউজার হন, আপনাকে যদি একটা অ্যাড ফেসবুক দিনের মধ্যে 14বার দেখায়, তাহলে কি সেটা মানে আপনি খুব ভালোভাবে নিবেন, একসেপ্ট করবেন? না, আচ্ছা, হ্যাঁ, নিশ্চয়ই না। তো ওইটা বুঝতে হ্যাঁ, হবে। কিছুটা ঠিক হচ্ছে আছে মানে ম্যাডাম। নিজের আইকিউ হচ্ছে কাজে লাগাতে হবে। ক্যাম্পেইন যে শুধুমাত্র আপনি টার্গেট করে দিবেন তা না, এখানে আপনার নিজেরও হচ্ছে বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে। ইউজার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করতে হবে বিষয়গুলো। আচ্ছা ম্যাডাম, আরেকটা বিষয় হলো, আমার তো একটা পেজ আছে আগে থেকে ক্রিয়েট করে, আমি একটা অনলাইন শপের একটা পেজ তৈরি করছিলাম আর কি, যে কেনাকাটা বাইসাইকেল জন্য। তো এখন ওই ওই শপটাতে আমি যে এখন রিচ বাড়াবো কিভাবে? ওটা এখন আমি পোস্ট করে তো আর সাথে সাথে বুস্টিং করতে পারতেছি না, ঠিক না? তো এখন আগে তো পেজের রিচ বাড়াইতে হবে, সেক্ষেত্রে আমি সেটা জন্য কি করতে পারবো আগে? নিয়মিত কোয়ালিটি কম ইয়ে করেন, কন্টেন্ট তৈরি করে পাবলিশ করেন, ভালো মানের কন্টেন্ট তৈরি করেন, বুস্টিং করেন। বুস্টিং ছাড়া হবে না, এখন অর্গানিক রিচ নাই। এখন তো আমি একটা কন্টেন্ট তৈরি করলে বুস্টিং করতে পারতেছি না, আগে কিছু লাইক কমেন্ট বা শেয়ার লাগবে, তাই না? হ্যাঁ, তা তো লাগবেই। তা এতটুকু নাই তাহলে আপনার পেজে, তাহলে কিভাবে চলবে? আপনি আপনার ফ্রেন্ড পেজটা লিস্টে আমি যারা আছে তাদেরকে রিকোয়েস্ট পাঠান আপনার পেজটাকে হচ্ছে লাইক কমেন্ট করার জন্য, ফলো করার জন্য। এটাই করতে হবে। জি, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, আকলিমা, আকলিমা। এরকম ওয়ালাইকুম সালাম। এখানে যে মিউট করা থাকে আপু, সেটা জানেন না? আমি এখান থেকে যখন যার নাম কল করব, ও যাকে তাই। পারমিশন দিব, সেই হচ্ছে হ্যাঁ আনমিউট হ্যাঁ। করবে। গ্রুপে আপনি পোস্ট ও, করা শুরু করে দিছেন। সেটা হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বুঝি নাই। ঠিক আছে, আমি তো বারবার এই 2 দিন যে ক্লাস গেছে 2 দিন আমি বারবার ট্রাই করছি কিন্তু পারিনি আমি। আচ্ছা, বলেন, প্রশ্ন বলেন। যাই হোক, এইটি ছিল যে আমি একদিন ট্রাই করতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম। ঠিক আছে, আমি কালকে থেকে প্রশ্ন করা শুরু হবে, ওইটি প্রশ্ন ছিল। এটা একটা প্রশ্ন হলো? ঠিক আছে, করেন, যা খুশি করেন। রেডমি, যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, জি আমরা যে পেজ সেট আপ করা শিখলাম, বুস্টিং, আজকে আবার অ্যাড ক্যাম্পেইন শিখালেন, এগুলো যে আমরা কাজগুলো করলাম, এগুলো আমরা ভায়ার কোথায় পাবো? মানে আমাদের কে নিবে, হায়ার করবে? আসবে আপনার বাসায়, নক করবে কালকে, দেখবেন। ঠিক আছে, কাজ শিখেন, দেখবেন কালকে বাসায় এসে নক করতেছে। শেখানো হবে আপু, সবই শেখানো হবে, কাজ আগে শিখেন। জি আপু।
আকলিমা খাদিজা, এটা কি আরেকজন নাকি? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ওই যে মেসেজ কাস্টমাইজ করার সময় ওই যে পোস্ট করার আগে যখন সেন্ড মেসেজ করি, বাটন চাপ দেই, তখন বাটনটা আসে, কিন্তু আসার পর ক্লিক করার পরে পোস্ট করার পরে তখন আর ওটা দেখায় না, হাইড হয়ে থাকে। আপু, আপনি আপনার আপনার পেজ থেকে আপনি যখন দেখবেন তখন এটা হাইড অবস্থায় থাকবে। আপনি তো নিজেকে নিজে মেসেজ করতে পারবেন না, কিন্তু যাদের সামনে পোস্টটা যাচ্ছে এরা সেন্ড মেসেজ বাটনটা দেখতে পাচ্ছে, ওখানে ওরা ও, করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম, আরেকটা জিনিস আছে, আরেকটা সমস্যা আছে। বলুন। যে ডেলি বাজেটটা আছে না, হ্যাঁ। ডেলি বাজেটটাতে আপনি যেমন ডলার দেখাইছেন না, ওটা ডলারটা দেখায় না, কি দেখায়? এবার বিডিটি? টাকাতে দেখায়, যেমন 122 আচ্ছা, টাকা এটা এরকম। এটা ইয়ে করা যায়, চেঞ্জ করা যায়। এটা হচ্ছে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে বিজনেস ইনফরমেশন একটা অপশন পাবেন। বিজনেস ইনফরমেশনে ক্লিক করলে ওখানে দেখবেন যে ওই মানে টাকা, বিডিটি, ইউএসডি এগুলো চেঞ্জ করার অপশন আসছে। সেখান থেকে আপনি ইউএসডি এটা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আর থ্যাংক ইউ। আর আর সহজ একটা বুদ্ধি দিয়ে দেই, ইউটিউবে ছোট্ট একটা টিউটোরিয়াল দেখে নেন 2 মিনিটের। আমি যেটা বললাম সেটাই দেখাবে, তো ভিডিওটা দেখে নিলে হয়তোবা আপনার আরো ইজি হবে। জাস্ট গিয়ে লিখবেন যে হচ্ছে ইয়ে আহ, কি বলে, অ্যাড ক্যাম্পেইনে বিডিটি টু ইউএসডি কিভাবে কনভার্ট করব, এতটুকু লিখলেই আপনাকে ভিডিও দেখাবে। 2 মিনিটের না, 1 মিনিটের একটা ভিডিও হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। অপো। অপো। শাকিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? জি, ভালো আছি। আচ্ছা আপু, আমি জানতে চাচ্ছিলাম যে অ্যাকাউন্ট যেটা জি, আমরা আমি ক্রিয়েট একটু করি কথা ব্যাংকে, বলছিলাম। অপো, একটু হোল্ড করেন, শাকিলা আপুটা শুনে নেই। আমরা যে ব্যাংকটা, এটা কি মানে বাধ্যবাধকতা কোনো নিয়ম আছে যে আমাদের মানে সরকারি ব্যাংকে ইয়ে করতে হবে? না, সরকারি ব্যাংক প্রাইভেট ব্যাংক কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই না? ব্র্যাক ব্যাংকে তো সমস্যা হবে না, না? কোনো ব্যাংকেই সমস্যা নাই আপু। আচ্ছা, ঠিক আছে। ওকে। শুধুমাত্র ডুয়েল কারেন্সি কার্ড হলেই হলো। আচ্ছা অপো। জি আপু, কেমন আছেন? জি, ভালো আছি। সবার কমেন্ট শুনতেছি, কিছু শিখতেছি। আমি শুধু লিভ নেওয়ার জন্যই মানে আপনার কাছে অনুমতি যাচ্ছি যে আচ্ছা। লিভ নিতে পারি কিনা। আচ্ছা, আমার পারমিশন লাগে না। ঠিক আছে, আমরা তো এখন বড় হয়ে গেছি। ক্লাসে ঢুকতে বের হতে টিচারের পারমিশন এখন আর আমাদের লাগে না। উহ, ঠিক আছে, লিভ নিন না, আমার ক্লাস প্রায় শেষ। ওকে, ধন্যবাদ। ভালো শান্তা। থাকবেন। জি। শান্তা। জি আপু। আপু, আমরা যে ভিডিও গুলা ডাউনলোড করতে পারতেছি না, আপনি তো আরে, তো ফেসবুকে বারবারই ছাড়তেছেন বলছি মানে আপু, ডাউনলোডার ইউজ করেন, ইউটিউব তো দিবে না সরাসরি ডাউনলোড করতে। ভিডম্যাট। আপু ডাউনলোড ভিডম্যাট ইউজ করেন। নেট ইউজ করতেছি, বিটম্যাটে শুধু অ্যাড দেখাইতেছে, মানে সেভ আর হয় না। অ্যাড তো দেখাবেই, আপনি ফ্রি ভার্সন ইউজ করলে আপনি অ্যাড দেখাবে না? মানে কষ্ট এটা করে কিভাবে করতে কি হবে। করবো আপু? এভাবেই করতে হবে আপু, আর কোনো ওয়ে নাই। ডাউনলোডই হয় না, অনেক চেষ্টা করছি আপু আজকে 2-3 দিন ধরে। আপু, ডাউনলোডার ইউজ করতে হবে। আমি তো জানি যে ভিডমেট দিয়ে সবাই করে। এরপরে ডাউনলোড না করতে পারলে ওই যে কারেন্ট থাকে না, একটু দেখা যায় ভিডিও আবার টেনে আবার বারবার করে, বুঝতে পেরেছি। কষ্ট হয়ে যেতেছে, ঠিক ডাউনলোডই করতে আছে, পারতেছি না। আপনি ভিডমেট দিয়ে করেন, হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হচ্ছে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মানে আমরা আসলে রিয়েল ইনকাম সোর্সে কোন দিন থেকে যাব? আপনাকে আপনাকে আমাকে অন্তর্যামী মনে হয় যে আপনি ইনকাম কবে থেকে করবেন সেটা আমি আগে থেকেই জানি? না, এমনি একটা আগ্রহ ছিল জানার যে আগ্রহ হচ্ছে। থাকলেও এটা কি আমার বলা সম্ভব, হৃদয়? বুঝতে পারছি। কে কখন ইনকাম করবে, কয় টাকা ইনকাম করবে, এটা কি কেউ বলতে পারে আগে থেকে? কাজ শিখেন আগে। ঠিক আছে, কাজ ভালো মতো শেখেন, এটাতে ফোকাস করেন।
বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সম্ভবত পুজোর ছুটি হবে। যদি ছুটি হয় পুজোর, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।